হ্যালো মাই মাধ্যমিক ওয়ারিয়ার্স, আশা করছি তোমাদের সবার সেকেন্ড সামেটিভ এক্সাম শেষ হয়ে গেছে। দেখো, তোমাদের এক্সাম শেষ হয়ে গেছে, কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে তোমাদের টেস্ট এক্সাম কিন্তু পুজোর পরেই। সুতরাং এখন তোমাদের কিন্তু কমপ্লাসেন্সি বা আত্মতুষ্টির কোনো জায়গা নেই। দের ইজ নো রুম ফর কমপ্লাসেন্সি। এখন থেকেই তোমাদের কিন্তু একটা সলিড সিস্টেম তৈরি করতে হবে এবং তোমাদের যে সেকেন্ড সামেটিভ এক্সাম তোমরা দিয়েছো তার জন্য যে বিগেস্ট অ্যাডভান্টেজ তোমরা যেটা পেয়েছো সেটা হচ্ছে তোমাদের যে পড়ার যে হ্যাবিট, সেই হ্যাবিট সার্কিটে ফিরে এসেছো। এবার তোমাদেরকে কিন্তু মেক শিওর করতে হবে যেন তোমরা এই হ্যাবিটটা আস্তে আস্তে ইনক্রিজ করতে পারো ইন টার্মস অফ টাইম। সময় যাতে আরো বেশি করে দিতে পারো, প্রোডাক্টিভ সময়, সেটা তোমাদের কিন্তু মেক শিওর করতে হবে। এবং সেটা করার জন্য যেটা প্রয়োজন, যে কিভাবে তুমি কনসিস্টেন্ট থাকবে তোমার পড়াশোনার প্রতি। ডিস্ট্রাকশন অবশ্যই আসবে, কিন্তু কিভাবে তুমি কনসিস্টেন্ট থাকবে সেটার জন্য প্রয়োজন কিন্তু একটা রক সলিড সিস্টেম, একটা স্টাডি প্ল্যান এবং একটা গোল কার্ড। যে গোল কার্ডে তুমি নিজেকে অ্যাসেস করবে যে আউট অফ 10 তুমি কত নিজেকে দিতে চাইছো। যদি আউট অফ 10 8 দাও কেন, 5 দাও কেন, সেটা অ্যানালিসিস করে পরের দিনে তোমাকে সেই জায়গাটা কিন্তু প্লাগ ইন বা লুপ হোলটাকে তোমাকে বুঝিয়ে দিতে হবে। আজকের ভিডিওতে আমি এই বিষয়টাই আলোচনা করব। তো তোমাদের যে সেকেন্ড সামেটিভ এক্সাম হয়েছে সবারই শেষ হয়ে গেছে। তো সেই সেকেন্ড সামেটিভ এক্সামের জন্য তোমরা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টেই পড়াশোনা করেছো। এবার এখন যেটা তোমাদের করতে হবে, প্রত্যেকটা সাবজেক্টে একটা রুটিন তৈরি করতে হবে। তোমাদের যে সোমবার থেকে রবিবার পর্যন্ত যে রুটিন থাকবে, সেখানে সোমবার থেকে শনিবার পর্যন্ত তোমরা প্রত্যেকটা সাবজেক্ট অল্টারনেটিভ ওয়েতে, আমি বলে দিচ্ছি এক্ষুনি, তোমরা স্টাডি করবে এবং সানডে তোমরা রাখবে রিভিশনের জন্য। ধরো সোমবার তুমি ম্যাথ অবশ্যই রাখবে, প্রত্যেকদিন তোমার রুটিনে থাকবে। 1.5 ঘন্টা তোমাকে ম্যাথ প্র্যাকটিস করতে হবে। ম্যাথের সঙ্গে তোমাকে রাখতে হবে অল্টারনেটিভ ডেতে তুমি রাখবে ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি অর ইংলিশ। এবার ল্যাঙ্গুয়েজের আইদার তুমি 1/2 ঘন্টা গ্রামার করবে, অথবা 1/2 ঘন্টা লিটারেচার করবে, অথবা রাইটিং। তাহলে হয়ে গেল তোমার 2 ঘন্টা। এবার আর 1 ঘন্টা তোমাকে সায়েন্স এবং এসএসটিতে দিতে হবে। সেটা যদি 1.5 ঘন্টা হয় খুবই ভালো, 45 মিনিটস যদি হয় খুবই ভালো। তাহলে সেক্ষেত্রে তোমার এসএসটি যেমন হিস্ট্রি এবং জিওগ্রাফি অল্টারনেটিভ ডেতে তোমাকে রাখতে হবে। যদি তুমি সোমবার হিস্ট্রি পড়ো, জিওগ্রাফি পড়বে মঙ্গলবার। সিমিলারলি সায়েন্সের ক্ষেত্রেও ফিজিক্যাল সায়েন্স যদি সোমবার পড়ো, মঙ্গলবার তুমি পড়বে লাইফ সায়েন্স। তো এইভাবে তোমাকে অল্টারনেটিভ ওয়েতে তোমাকে একটা রুটিন ফিক্স করতে হবে। এবং এই অগস্ট মাস যেটা তোমাদের পড়ে আছে, সেই সময়টা কিন্তু তোমাদেরকে চেষ্টা করতে হবে এই রুটিনটা মেনটেন করতে। কারণ সেপ্টেম্বর মাসে তোমাকে টার্গেট নিতে হবে যে এটাকে আমি আরো ইনক্রিজ করব। এখন যদি তুমি 3.5 ঘন্টার যে স্টাডি প্ল্যান তৈরি করবে, সেটাকে ইনক্রিজ করে 5 to 6 আওয়ার্স নিয়ে যেতে হবে। সেটা গ্র্যাজুয়ালি করতে হবে, এখন থেকেই করতে হবে না। সেপ্টেম্বর মাসে গিয়ে তুমি আস্তে আস্তে ইনক্রিজ করবে টাইমটা। তো এটা যদি তুমি ফ্রুটফুলি কনসিস্টেন্টলি করো, দেখবে প্রত্যেকটা সাবজেক্টে যেখানে যেখানে তোমার উইক পয়েন্ট ছিল সেগুলো তুমি রিকভার করতে পেরেছো এবং তোমার কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের প্রতি একটা কনফিডেন্স আলাদা তৈরি হবে। দেখো, পড়তে তোমাকে নিজেকেই হবে। তোমার অবশ্যই টিউশন আছে, রেফারেন্স বই আছে, ইউটিউব চ্যানেল আছে, কিন্তু তোমার যে সেলফ প্রিপারেশন সেটা তো তোমাকে দরকার। সেটাই কিন্তু তোমাকে সাফল্যের চূড়ায় পৌঁছে দেবে। সেই জন্য তোমাকে এখন থেকেই এই টেস্ট পরীক্ষার জন্য কিন্তু রীতিমতো আশ্রমিক অনুশীলনের মাধ্যমে একটা সিস্টেম তৈরি করে সেটা প্রত্যেক দিন কনসিস্টেন্টলি মেনটেন করতে হবে। যদি তুমি দীর্ঘদিন এই কনসিস্টেন্টলি রুটিনটাকে মেনটেন করতে পারো, সিস্টেমটাকে চালাতে পারো, তাহলে কিন্তু তোমার কোনো সাবজেক্টেই সমস্যা হবে না, সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবং তোমাদের মাথায় রাখতে হবে, এইবারে কিন্তু পর্ষদ জানিয়ে দিয়েছে যদি তোমরা টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ না হও তাহলে কিন্তু তোমাদের ফাইনালে বসার টিকিট পাচ্ছ না। তো সেক্ষেত্রে টেস্ট পরীক্ষা কিন্তু একদম অবহেলা করা যাবে না। আমি যে রুটিনটা বললাম সেটা রিলিজিয়াসলি আশ্রমিক অনুশীলনের মাধ্যমে তোমরা ফলো করো, দেখবে অবশ্যই তোমরা কিন্তু অ্যাডভান্টেজ পাবে।
তো আজকের এই ভিডিও এখানেই শেষ করছি।